এক যুগ আগের হাইকোর্টের রায় বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যু নির্বাচন কমিশনকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ আজ রোববার এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, দলটির নিবন্ধন সংক্রান্ত বিষয়সহ কোনো পেন্ডিং অনিষ্পন্ন ইস্যু থাকলে নির্বাচন কমিশন সংবিধান ও আইনের আলোকে তা নিষ্পত্তি করবে। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে। সেই রায় বাতিল করে আজকের রায়ে বলা হয়, রুল অ্যাবসলিউট ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা ন্যায়সঙ্গত ছিল না। একই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীক সংক্রান্ত একটি আবেদনও জামায়াত প্রত্যাহার করেছে। এর আগে সুপ্রিম কোর্ট ২০১৬ সালে ফুল কোর্ট সভার সিদ্ধান্তে দাঁড়িপাল্লাকে একমাত্র ন্যায় বিচারের প্রতীক হিসেবে আদালতের মনোগ্রামে ব্যবহারের সিদ্ধান্ত দেয়। এরপর নির্বাচন কমিশনও আইন সংশোধন করে ওই প্রতীক তালিকা থেকে বাদ দেয়। জামায়াত এই সিদ্ধান্ত বাতিল চেয়ে আপিল করলেও পরবর্তীতে সে আবেদন প্রত্যাহার করে প্রতীকের বিষয়টি ইসির সামনে পাঠানোর জন্য আবেদন করে। আজকের রায়ে আপিল বিভাগ এই প্রত্যাহার আবেদন মঞ্জুর করেছে কোনো পর্যবেক্ষণ ছাড়াই। আপিলকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মুনির রায়ের পর সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে এসেছে এবং প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনের কাছে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। আমরা সংক্ষিপ্ত আদেশ চেয়েছি, যা নিয়ে ইসির কাছে যাব। আমাদের প্রত্যাশা ইসি দ্রুত নিবন্ধন ও প্রতীক বুঝিয়ে দেবে। ২০০৮ সালে জামায়াত নিবন্ধন পায় ইসির কাছে। এরপর ২০০৯ সালে ২৫ জন নাগরিক ওই নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করেন। হাইকোর্ট ২০১৩ সালে রায়ের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এবং আপিলের অনুমতি দেয়। জামায়াত একই বছর লিভ টু আপিল করে। পরবর্তী সময়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করলেও তা খারিজ হয়। ২০১৮ সালের ৭ই ডিসেম্বর ইসি জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয়। ২০২৩ সালে আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দিলেও পরে দেরি মার্জনার আবেদন মঞ্জুর করে পুনরুজ্জীবিত করা হয় মামলা। এরপর শুনানি শেষে আজ রায় দেন আপিল বিভাগ। ২০২৪ সালের ১ আগস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ৫ই আগস্ট সরকার পতনের পর ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। আজকের রায় জামায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। এখন দলটির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা অনেকটাই নির্ভর করবে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ওপর।